ফিলিস্তিনের এমন অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারছি না। মানে ওই সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে আমরা যদি ওখানে থাকতাম তাহলে আমরা কি রকম করতাম। আর বাচ্চাদের এইসব অবস্থা দেখে আর মানে ঘরে বসে থাকতে পারছিলাম না, এই জন্য আমরা এখানে আসছি। আমরা তাদের জন্য একটু সাহস জোগানোর জন্য আসছি, যে আমরা তাদের জন্য দূর থেকে হলেও আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই, এজন্য এখানে আসা। আমরা বাংলাদেশের সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের হচ্ছে একটাই দাবি, যে বর্তমানে যেই আশঙ্কাজনক পরিস্থিতি আমরা দেখছি আমাদের এই ইসরায়েলে এবং প্যালেস্টাইনে, আমরা এটার একটা পার্মানেন্ট সলিউশন চাই এবং ইমিডিয়েট একটা সিজফায়ার চাই এবং পার্মানেন্ট সলিউশন যাতে হয়, যাতে বিশ্ব মুসলিম শান্তিতে থাকতে পারে। ওইটার জন্যই আমাদের এই মেসেজ এবং আমাদের এই অবস্থান, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ডেমনস্ট্রেশনটা করতে পারি এবং প্রশাসন আমাদের সহায়তা করছে এবং আমরা চাই শান্তিপূর্ণভাবে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে। ফিলিস্তিনে বারবার হত্যা করছে, এই কিছুদিন এমন হত্যাযজ্ঞের আমরা বিচার চাই। প্রোগ্রাম কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের নয়, আমাদের ইমানি চেতনা থেকে, ইমানি দায়িত্ব থেকে আমরা সর্বস্তরের ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ আমরা এই মিছিলে অংশগ্রহণ করব। আমাদের এখানে কোনো দলমত নেই, এখানে সবাই নির্বিশেষেই আমরা অবস্থান করব এবং আমরা এগুলো বয়কটের দাবি করব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দাবি আসলে একটাই, মানবিকতার যেই দাবি সেটা নিয়ে আসছি। ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে আগ্রাসন চলছে, পাখির মতো মানুষ হত্যা চলছে। এই ব্যাপারগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে দেখতে পাচ্ছি। ফলে এই বিভৎসতা দেখে ঘরে নিজের পরিবারের সাথে বসে সময় কাটানো আসলে অনেক বেশি অমানবিক মনে হয়। যে আমার এই পৃথিবীতেই আরেকটা দেশের মানুষ, তারা ঈদ করতে পারতেছে না, তারা তাদের পরিবারের মানুষদেরকে জীবিত দেখতে পারতেছে না, লাশ নিয়ে তারা সময় কাটাচ্ছে। এইটা দেখা খুবই বিভৎস এবং এই ব্যাপারগুলি এটার প্রতিবাদ না করাটা আমি আসলে মনে করি যে আসলে ভালো কিছু না। এর প্রতিবাদ অবশ্যই করতে হবে, কারণ এই আগ্রাসন যে কোনো মুহূর্তে আমার দেশে যে হবে না এটা আমরা বলতে পারি না। ফলে এই অমানবিক কর্মকাণ্ডের, এই যুদ্ধের অবসান আমরা চাই, কেননা এক সময় আমিও হয়তো এই হত্যাযজ্ঞের অংশই হয়ে যাব, আমিও হয়তো শহীদ হতে পারি। ফলে এই আহ্বান আসলে আমার ভবিষ্যৎ প্রজন্মের জীবন রক্ষার জন্য, তাদের একটা সুন্দর পৃথিবী দেওয়ার আকাঙ্ক্ষা থেকে আসলে আজকের এই সমাবেশে আসা, প্রতিবাদ জানানো। আমরা চাই এই ধ্বংসযজ্ঞ, এই যুদ্ধ বন্ধ হোক এবং পৃথিবীটা আমরা মানুষের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য যেন করে তুলতে পারি। এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই আসা।